নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় টি-20 ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে। বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে নুরুল হাসান সোহান 11টা বল খেলার সুযোগ পেয়েছেন এবং এই 11টা বল খেলে তিনি 200 স্ট্রাইক রেটে 22 রান করেছেন, যেখানে তিনি দুটো ছক্কা আসলে মেরেছেন। প্রথম দুইটা টি-20তে একাদশে ছিলেন না নুরুল হাসান সোহান, এবং এই ম্যাচটাতে তিনি যদি ব্যাট করার সুযোগ না পেতেন সেই ক্ষেত্রে এশিয়া কাপে তার আসলে মাঠে নামাটা অনিশ্চিত হয়ে যেত, অর্থাৎ প্লেইং ইলেভেনে তিনি থাকবেন কিনা সেই প্রশ্নটা আসলে উঠতো। কিন্তু এখন বলা যায় নুরুল হাসান সোহানকে এশিয়া কাপের ম্যাচগুলোতে আমরা হয়তো প্লেইং ইলেভেনে দেখবো, এবং এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন আসলে তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় তিনি 3 নম্বরে ব্যাট করতে নেমে 14 বল খেলে মাত্র 9 রান করেছেন 64.28 স্ট্রাইক রেটে। এবং তাওহিদ হৃদয় বেশ কিছুদিন ধরে আসলে স্ট্রাগল করছিলেন, কিছুদিন ধরে তিনি খুব ভালো স্ট্রাইক রেটে টি-20তে ব্যাট করতে পারছিলেন না। সেই জায়গাটাতে একটা প্রশ্ন আসলে ছিল, সেই প্রশ্নের উত্তর নুরুল হাসান সোহান দিয়ে দিলেন কিনা। অর্থাৎ সেই ক্ষেত্রে এশিয়া কাপে আসলে নাম্বার 4 পজিশনে ব্যাট করবে কে, নুরুল হাসান সোহান, সাইফ হাসান নাকি তাওহিদ হৃদয়? সেই জায়গাটাতে আমার মনে হয় যে নুরুল হাসান সোহান নিজের নামটাকে একেবারে উপরে নিয়ে আসতে পেরেছেন, অর্থাৎ তাকে হয়তো দেখা যাবে। কারণ পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম তারা তো ওপেনিং এ থাকবেন, এবং নাম্বার 3-তে সেই ক্ষেত্রে লিটন কুমার দাস ব্যাট করবেন, এবং নাম্বার 4 পজিশনটাতে সেইখানে হয়তো নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে, এবং কোনো ম্যাচে হয়তো সাইফ হাসানকে দেখা যেতে পারে। তিনজনই রয়েছেন স্কোয়াডে, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান তিনজনই রয়েছেন, এবং এই 4 নম্বর পজিশনে হয়তো তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। কিন্তু আমার মনে হয় যে ভাইটাল ম্যাচে, ইম্পর্টেন্ট ম্যাচে নুরুল হাসান সোহানকে হয়তোবা সেই সুযোগটা দেওয়া হবে, কারণ দীর্ঘদিন ধরে তিনি আসলে ভালো খেলে এসেছিলেন সবগুলো ফরম্যাটেই। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তিনি দারুণ পারফর্ম করেছেন। এছাড়া ডোমেস্টিক সার্কিটে ঢাকা প্রিমিয়ার লিগ হোক বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ হোক, সেখানেও ভালো ক্রিকেট তিনি খেলেছেন, বা রংপুর রাইডার্সকে তিনি দারুণভাবে লিডও করেছেন বিপিএল এ কিংবা গ্লোবাল সুপার লিগে। তো সেই জায়গাটাতে নুরুল হাসান সোহানের যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা তাকেও আসলে আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট মূল্যায়ন করবে, এবং যদি মূল্যায়ন করে তাহলে 4-এ নুরুল হাসান সোহানকে হয়তো এশিয়া কাপের ম্যাচগুলোতে দেখা যেতে পারে। এবং সেটা যদি হয়, সেটা হলে সেটা মনে হয় না ডেফিনেটলি খারাপ হবে, বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা আর একটু হয়তো বা শক্তিশালী হবে। সো সুযোগ পাওয়াটা জরুরি ছিল, একাদশে থাকাটা জরুরি ছিল, এবং ব্যাট হাতে পারফর্ম করাটাও জরুরি ছিল। নুরুল হাসান সোহান আসলে সেটা করতে সক্ষম হয়েছেন। মাত্র 11টা বল তিনি খেলেছেন, কিন্তু 11টা বলে অন্তত টি-20 অ্যাপ্রোচটা তিনি দেখাতে সক্ষম হয়েছেন, যে ইন্টেন্ট বা যেই আমরা কি বলে যে অ্যাটাকিং ব্যাটিং অ্যাপ্রোচটা টি-20তে দেখতে চাই ব্যাটারদের কাছ থেকে, সেটা তিনি আসলে দেখিয়েছেন। সো দেখা যাক কেমন করে বাংলাদেশ দল এশিয়া কাপে, এবং কেমন করেন নুরুল হাসান সোহান। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনার যদি খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।